বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। আমরা আছি উম্মেদ আলী শাহ দাখিল মাদ্রাসা, খোলাপাড়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আজ আমরা এমন একজন ব্যক্তির সাথে আলোচনা একটু পরিচয় হব এবং ওনার সাথে আপনাদেরকেও পরিচয় করিয়ে দেব, যিনি ওনার নিজের জীবন যৌবন পুরাটাই কাটিয়েছেন একটি সমাজকে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্য, একটি বিভ্রান্ত সমাজকে একটি ন্যায়ের পথে, শান্তির পথে নিয়ে আসার জন্য, যিনি অত্র অঞ্চলে তথা আশুগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যেখানে নৈতিকতা, আদর্শ এই সমস্ত বিষয়াদি শিক্ষা দেওয়া হয়। যে শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হলো উম্মেদ আলী শাহ দাখিল মাদ্রাসা। এবং ওনার যে ধর্মীয় জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, এই যে একজন সাধক পুরুষ, সাধনার মাধ্যমে উনি একটি দরবার শরীফ প্রতিষ্ঠা করেছেন। ওনার দরবার শরীফটির নাম হলো খোলাপাড়া সুফিয়া দরবার শরীফ প্রতিষ্ঠা করেছেন। উক্ত দরবার শরীফের মাধ্যমে উনি সমাজের অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখান, মুক্তি পাগল মানুষদেরকে মুক্তির সন্ধান দেন। ওনাদের মাধ্যমে আমাদের এই যে সমাজ, যেই সমাজে এখন আমরা বসবাস করছি, যেই সমাজটিতে এই পর্যন্ত আমরা যে উন্নয়নের কথা বলি, যে উন্নয়নটা আসলে আমরা আসতে পেরেছি, ওনাদের ভাবনা, চিন্তা, অবদান অনস্বীকার্য, অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওনারা পুরা জীবন যৌবন, যা বলছি যে পুরা জীবন এবং যৌবন সাধনা করেছেন এই সমাজকে কিছু দেওয়ার জন্য, এই সমাজের মানুষদেরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য এবং সমাজের বিভিন্ন ধরনের ফ্যাসাদ, বিভেদ, বিভ্রান্তি দূর করার জন্য যিনি প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে বলিষ্ঠ ভূমিকা, অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। ন্যায়ের পথের একজন সাহসিক যোদ্ধা, একজন ন্যায়বান, আদর্শবান শিক্ষক, প্রিন্সিপাল, উম্মেদ আলী শাহ দাখিল মাদ্রাসার আমাদের সম্মানিত হুজুর, এই যার নাম আমি এতক্ষণ ধরে বলছি এবং যেই সম্পর্কে বলছি, উনি হলেন হযরত মাওলানা মিজানুর রহমান পীর সাহেব। শারীরিকভাবে বয়স তো ওনাদের হয়েছে, আমাদের প্রত্যেকেরই একদিন না একদিন চলে যেতে হবে এই পৃথিবীর দায়িত্ব, কর্তব্য শেষ করে। উনি ওনার এই জীবন সংগ্রামে দায়িত্ব, কর্তব্য পালন করতে গিয়ে এখন যেই বয়সে এসে পৌঁছেছেন, সেই বয়সের যে প্রকৃতির নিয়মে বয়সের যে ধাক্কাটা, সেই ধাক্কাটা উনি সামলাচ্ছেন। শারীরিকভাবে উনি একটু অসুস্থ বোধ করছেন, ইতিমধ্যেই উনি স্ট্রোক করেছেন, তারপরও মৃত্যুর সাথে পাঞ্জা দিয়ে লড়ে যাচ্ছেন শুধু সমাজকে কিছু দেওয়ার জন্য। এই সমাজকে আরো কিছু দিতে চান, এই প্রত্যাশায়, এই স্বপ্নে, এই দৃঢ় সংকল্পের কারণেই আমরা ওনাদেরকে এখনো পাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি এই বিজয়ের মাসে আমাকে কিছু কথা বলার জন্য আপনি যে বলেছেন, আমি অসুস্থতার কারণে বিস্তারিতভাবে কিছু বলতে পারছি না। তারপর বিজয়ের মাস, এই মাসের আমি আমার দেশবাসী সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এই বিজয় মাসকে যেন আমরা সুষ্ঠু সুন্দরভাবে লালন করতে পারি। বিজয়ের মাসের সকল কর্মসূচি, বাংলাদেশ সরকারের দেওয়া সকল কর্মসূচি আমরা
প্রতি বছর যেভাবে পালন করছি এবছর আমরা পালন করে করব। এই মর্মে আমাদের উপজেলা লেভেলে মিটিং হয়, আমরা ওই সমস্ত মিটিংয়ে অংশগ্রহণ করি। আমাদের উপজেলা লেভেলে স্বাধীনতা দিবস, বিভিন্ন সরকারি বড় বড় দিবসগুলির উপর যে রেজুলেশন করা হয় ওই সরকারি ওই নিয়ম নীতি মোতাবেক আমরা প্রতিষ্ঠান লেভেলে শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী নিয়ে আমরা পালন করে থাকি। সেই হিসেবেও আমরা এবছরও ওরকমভাবে 2022 সালের আজকের এই বিজয় মাসে আমরা বিজয় দিবস ইনশাল্লাহ পালন করব এবং এই দেশকে যারা শ্রম দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে স্বাধীন করেছেন, বিজয় আমাদেরকে উপহার দিয়েছেন, বাংলার শ্রেষ্ঠ সন্তান, যিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির পথিক, বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফিরাত কামনা করছি। ওনার পরিবার পরিজন সহ যারা এই দেশকে স্বাধীন করার জন্য 2 লক্ষ মা বোন আমাদের এই জাতি থেকে, দুনিয়া থেকে বিদায় হয়ে তাদের সম্ভ্রম দিয়ে দেশকে স্বাধীন করেছেন, দেশকে প্রতিষ্ঠিত করেছেন, বিশ্বের দরবারে বাংলাদেশের দেশটাকে মানচিত্রে অবলোকন করাইছেন। এর মাধ্যমে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। সুতরাং এই লাল সবুজ পতাকাকে আমি স্যালুট জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদেরকে আমি স্যালুট জানাই। দেশের উন্নতি কামনা করে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমি আমার সংক্ষিপ্ত কথা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমি মোহাম্মদ মহিউদ্দিন, সহ সুপার, খোলাপাড়া উম্মেদ আলী শাহ দাখিল মাদ্রাসা। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার পরিজনদের, যারা এই দেশের জন্য নিজেকে বিলীন করে, নিজেকে কোরবান দিয়ে পরপারে পাড়ি দিয়েছেন। এবং আরো স্মরণ করছি এই দেশকে টিকিয়ে রাখতে গিয়ে, এই দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে গিয়ে যারা জীবন দিয়েছেন সবাইকে আমি স্মরণ করছি। আমাদের আজকের এই যেখানে আমরা বসে আছি, খোলাপাড়া উম্মেদ আলী শাহ দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাটি 1990 সালে প্রতিষ্ঠিত। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে, আমার সামনে বসা আছেন আমাদের অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যে অন্যতম এবং আমাদের অত্র এলাকার গর্ব আল্লামা হযরত মাওলানা মিজানুর রহমান পীর সাহেব। ওনার অক্লান্ত পরিশ্রমে উনি শারীরিক, মানসিক এবং আর্থিক সহযোগিতা দিয়ে এই মাদ্রাসাকে গড়ে তুলেছেন। এই মাদ্রাসা আপনাদের দোয়ায় উপজেলা পর্যায়ে কয়েকবার প্রথম হয়েছে, এমনকি জেলা পর্যায়ে আমাদের মাদ্রাসা প্রথম হয়ে সুনাম বয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে জেলা পর্যায়ে এবং অনেক সুনাম অর্জন করেছে। প্রতি বছরে আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট, কেন্দ্রীয় রেজাল্ট, দাখিল পরীক্ষার রেজাল্ট, জেডিসি রেজাল্ট এগুলা শতভাগ পাশ করে আসছে। এবছরও বার্ষিক পরীক্ষায় আমাদের প্রায় 600-এর কাছাকাছি ছেলে মেয়ে পরীক্ষা দিতেছে। আমি আপনারা যারা আমার বক্তব্য শুনতেছেন সবার সহযোগিতা কামনা করছি এবং আমাদের অত্র এলাকার
ধনাঢ্য ব্যক্তিবর্গ যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। আমাদেরকে আপনারা পরামর্শ দিয়ে, ছাত্রছাত্রী দিয়ে, আর্থিক সহযোগিতা করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর এই মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি যাতে উন্নত হয়, এই মাদ্রাসায় যাতে আমরা বিভাগীয় পর্যায়ে, দেশ পর্যায়ে, সারা দেশ পর্যায়ে, জাতীয় পর্যায়ে যাতে আমরা আরো ভালো করতে পারি, সে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।